আমার এক জাকির ভাই ওনার বাড়িতে যাওয়ার পরে পরম যত্নে খাবার মধ্যে আমাদেরকে বসাইলেন। উনি এইভাবে পাশে বসে বসে দু চোখের পানি ফেলতেছিলেন আর কাঁদতেছিলেন। বললাম ভাইজান কি এমন কথা মনে পড়লো, কি জন্য আপনি কাঁদেন, কারণ কি? ডেকে ডেকে বলে বাইরে কি বলবো তোমার কাছে, শোনো। হয় আমি দরবার শরীফে রওনা করতেছিলাম, আমার ছোট্ট মেয়েটা ওই ছোট ছোট কিছু বাতিয়ার শাক এনে বলছে, বাবা হুজুর কেবলা জানকে বাতিয়ার শাকগুলি নিয়ে আপনি দিবেন, হুজুর কেবলা জানকে নিয়ে দিবেন। আমি মেয়েটাকে ধমক দিলাম, এনায়েতপুর দরবার শরীফে কি বাতিয়ার শাক নাই? কি লাভ হবে বাতিয়ার শাক নিয়ে? আমি মেয়েটাকে ধমক দিয়ে শাকগুলি আমি ফেলে দিলাম, বুঝতে পারি নাই। আমি দরবার শরীফে আসলাম, হুজুর কেবলা জান আমাকে দেখে ডাক দিয়ে বলে, বাবা আমার পাগলিটা আমার জন্য বাতিয়ার শাক পাঠাইছে। বাবা আমার বাতিয়ার শাক কোথায়? বাবা বলো, আমার বাতিয়ার শাক তুমি কিনে আসছো নাকি বলো। আমি হাকিকত বুঝতে পারি নাই, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছিলাম আর বলতেছিলাম, আমার ঘরের মধ্যে আমার মেয়েটা কি বলল, এটা এনায়েতপুর দরবার শরীফে বসে আমার মুর্শিদ খাজা এনায়েতপুরি দেখে। বন্ধু রে, মহব্বতের কান লাগিয়ে দেন। উনি কেঁদে কেঁদে বলতেছিলেন, হুজুর বাতিয়ার শাক তো আমি নিয়ে আসি নাই। হুজুর কেবলা জান ডেকে বলছে, বাবা আমার পাগড়ি মেয়েটা আপনার ধমক খাওয়ার পরেও হাল ছাড়ে নাই। আপনার জামার ভিতরে ব্যাগের মধ্যে আমার বাতিয়ার শাক দিয়ে দিছে। বাবা আমি দেখতেছি, আপনি যান আমার বাতিয়ার শাক আঁকে নিয়ে আসেন, তারপর আপনার কদম শুনিব। ওই জাকির মা দৌড়াইয়া ব্যাগের কাছে গেলেন, যাওয়ার পরে দেখতেছে ওই কাপড়ের ভাঁজের মধ্যে বাতিয়ার শাক দিয়া দিছে। তার ব্যাগের মধ্যে কি খাজা এনায়েতপুরি দেখে কি দেখে না? মহাপবিত্র রস শরীফ, জামানার মুরাদ ফকির, জামানার মহামুজাদ্দিদ, আধ্যাত্মিকতার মহাসাধক, ঊনবিংশ শতাব্দীর মহাসাধক, জামানার মুজাদ্দিদ, অসংখ্য আউলিয়ায়ে কেরামের একমাত্র পীর ও মুর্শিদ খাজা বাবা এনায়েতপুরি কুদ্দুস আসিরুল আজিজ সাহেবের 111তম মহাপবিত্র রস শরীফে আপনি আমি আমরা সকলে হাজির হতে পেরে খুশি না বেজার? যারা যারা খুশি একটু দুটা হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। মহাপবিত্র উরুস শরীফ কি, খাজা বাবা এনায়েতপুরি কি, জামানার মুজাদ্দিদ এনায়েতপুরি কি। নারায়ে তাকবীর। পীরের দরবার মুর্শিদের জন্য কাবাগর, ঠিক না বে ঠিক? সবাই বসেন। এখানে আমরা থাকবো দৌতকারীর হাতে মুর্দা। আল্লাহর ওয়াস্তে কোনো কর্মী, কোনো খাদেম, কোনো জাকের ভাই যদি আপনারা জবান খুলেন, গদরিসিন হুজুর কেবলা জান সাবধান করেছেন, আজকে এনায়েতপুর পাক দরবার শরীফে অসংখ্য আল্লাহর ওলিরা সশরীরে উপস্থিত। আপনারা যারা এসেছেন দয়া নেওয়ার জন্যে আল্লাহর রাস্তে করজোড়ে হাত করে ক্ষমা চাইব। কেউ গজব নিবেন না, জবান খুলবেন না, প্রত্যেকে যার যার জবানে লাগাম দেন। কর্মী ভাইরা আপনারাও জবানে লাগাম দেন।
আসুন সকলে একটু দুই একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ফুল বাগিচার বুলবুলিটি কোথায় লুকাইল? ঠিক না বেঠিক? আমার ফুল বাগিচার বুলবুলিটি কোথায় লুকাইল? না বলিয়া মুর্শিদ আমার, না বলিয়া মুর্শিদ আমার কোথায় লুকাইল? ফুল বাগিচার বুলবুলিটি কোথায় লুকাইল? আল্লাহুম্মা অত্যন্ত বারাক্রান্ত হৃদয় নিয়ে মহাপবিত্র রোজ শরীফে হাজির হয়েছি। কারণ গত বছর 110তম রোজ শরীফে যখন আমরা এসেছিলাম, আমাদের মনে এক বুক সাহস ছিল, কারণ গদিনিশি হুজুর কেবলা জানকে কদমসি করার একটা সুযোগ আমরা পেয়েছি। কি বলেন, ঠিক না বেঠিক? আজকে হুজুর কেবলা জান ওরস শরীফের তারিখ ঘোষণা করলেন ঠিকই, কিন্তু ফাঁকি দিয়ে গদিনিশিন হুজুর পাক বললেন, হুজুর কেবলা জান বিদায় নিলেন, কিন্তু আমাদেরকে বুঝার সুযোগ দিলেন না। মুর্শিদ এমন একটা মহান আমদ, প্রিয় জাকির ভাইয়েরা, আমার প্রিয় মুর্শিদ বলতেন, বাবারে ছোটকালে আমি মা হারাইলাম, প্রাপ্ত বয়স্ক হয়ে বাবা হারাইলাম। এমন এক মুর্শিদ আমার পীরের দরবারে আমি ছিলাম রে। যতদিন আমার মুর্শিদ আমার সামনে ছিল, ততদিন আমার কোনো বুঝতে পারি নাই আমার মা নাই, আমার বাবা নাই। যেদিন আমি দেখলাম আমার মুর্শিদ আমার সামনে নাই, আমি দেখতেছিলাম ধরার মতো আমার কোনো ঢাল নাই, পা রাখার মতো আমার কোনো মাটি নাই, কথা বলার মতো কোনো মানুষ নাই। আমি বড় একা হয়ে গিয়েছি, আমি বড় একা হয়ে গিয়েছি। এনায়তপুরের জাকির ভাইরা, তোমাদের কি মনে পড়ে গদিনিশিন হুজুর কেবলা জান গত বছর এই দিনে মহাপবিত্র রোজ শরীফে আমাদেরকে দেখা দিয়েছেন আর নসিহত করেছেন, মনের কথাগুলি শুনতেন আর আমাদের দাঁড়ি শুনে শুনে উত্তর দিতেন। আজকে সেই হুজরা শরীফ ঠিকই আছে, আমাদের গদিনিশিন হুজুর আজকে আমাদের মাঝে না। মুর্শিদ আমার এমনই একই না দেখিলে বাড় জ্বালায় আমার জুড়ায় না রে মন। মুর্শিদ আমার এমনই একই না দেখিলে বাড় জ্বালায় আমার জুড়ায় না রে মন। মুর্শিদ চরণ অমূল্য ধন হারাইলে আর পাবি
বানাইলা কাঞ্চা সোনা মুর্শিদ পরশমণি লোহা বানাইলা কাঞ্চা সোনা। বন্ধুরে, এমন এক মহান নিয়ামত আমরা হারিয়ে ফেলেছি। দরবার শরীফে যখন কাফেলা রওনা করত, আমাদের জানের খেদমত, আমাদের মালের খেদমত, আমাদের দোকানের খেদমত, সন্তানের খেদমতগুলি নিয়ে আমরা দরবার শরীফ অভিমুখে রওনা করি। আমরা মনে করি না না, আমাদের সাথে মনে হয় আর কেউ নয়, আমরা নিজেরাই একা। মনে করবেন জাকির ভাইরা, আমরা একা না, একা না। আমাদের প্রত্যেকটা কদম যেখানে ফেলি, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আপন মুর্শিদ আমাদের সাথে থাকে কি থাকে না? দুই হাত উঁচু করে বলেন, থাকে কি থাকে না? বিশ্বাস আছে না না? জোরে বলেন, আছে না না? মুর্শিদ ছিল, মুর্শিদ আছে, থাকবে কি থাকবে না? আমার এক জাকির ভাই, ওনার বাড়িতে যাওয়ার পরে পরম যত্নে খাবার মধ্যে আমাদেরকে বসাইলেন। উনি এইভাবে পাশে বসে বসে দু চোখের পানি ফেলতেছিলেন আর কাঁদতেছিলেন। বললাম, ভাইজান কি এমন কথা মনে পড়ল? কি জন্য আপনি কাঁদেন, কারণ কি? ডেকে ডেকে বলে, বাইরে কি বলবো তোমার কাছে, শোনো। হয় আমি দরবার শরীফে রওনা করতেছিলাম, আমার ছোট্ট মেয়েটা ওই ছোট ছোট কিছু বাতিয়ার শাক এনে বলছে, বাবা হুজুর কেবলা জানকে বাতিয়ার শাকগুলি নিয়ে আপনি দিবেন, হুজুর কেবলা জানকে নিয়ে দিবেন। আমি মেয়েটাকে ধমক দিলাম, এনায়েতপুর দরবার শরীফে কি বাতিয়ার শাক নাই? কি লাভ হবে বাতিয়ার শাক নিয়ে? আমি মেয়েটাকে ধমক দিয়ে শাকগুলি আমি ফেলে দিলাম, বুঝতে পারি নাই। আমি দরবার শরীফে আসলাম, হুজুর কেবলা জান আমাকে দেখে ডাক দিয়ে বলে, বাবা আমার পাগলিটা আমার জন্য বাতিয়ার শাক পাঠাইছে। বাবা আমার বাতিয়ার শাক কোথায়? বাবা বলো, আমার বাতিয়ার শাক তুমি কিনে আসছো নাকি বলো? আমি হাকিকত বুঝতে পারি নাই, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছিলাম আর বলতেছিলাম, আমার ঘরের মধ্যে আমার মেয়েটা কি বলল? এটা এনায়েতপুর দরবার শরীফে বসে আমার মুর্শিদ খাজা এনায়েতপুরি দেখে। বন্ধু রে, মহব্বতের কান লাগিয়ে দেন। উনি কেঁদে কেঁদে বলতেছিলেন, হুজুর বাতিয়ার শাক তো আমি নিয়ে আসি নাই। হুজুর কেবলা জান ডেকে বলছে, বাবা আমার পাগড়ি মেয়েটা আপনার ধমক খাওয়ার পরেও হাল ছাড়ে নাই। আপনার জামার ভিতরে ব্যাগের মধ্যে আমার বাতিয়ার শাক দিয়ে দিছে। বাবা আমি দেখতেছি, আপনি যান আমার বাতিয়ার শাক আঁকে নিয়ে আসেন, তারপর আপনার কদম শুনিব। ওই জাকির মা দৌড়াইয়া ব্যাগের কাছে গেলেন, যাওয়ার পরে দেখতেছে ওই কাপড়ের ভাঁজের মধ্যে বাতিয়ার শাক দিয়া দিছে। তার ব্যাগের মধ্যে কি খাজা এনায়েতপুরি দেখে কি দেখে না? ভাইরা গভীর মনোযোগ লাগান, মহব্বতের খান লাগা দেন। এমন এক মুর্শিদ রে, ওই যমুনার পাড়ে বসে যদি কোনো জাকের ভাই নদী পার হওয়ার জন্য খাজা এনায়েতপুরীর কাছে দরখাস্ত করে, হুজুর কোনো নৌকা নাই, ট্রলার নাই, কেমনে আসবো, আমার নদীটা পার করে দাও। খাজা এনায়েতপুরীর উপর ভরসা করে যদি কোনো জাকের ভাই ওই যমুনার মধ্যে সাঁতার দেয়, খাজা এনায়েতপুরী তাকে নদী পার করাইয়া দেয়।
আমি দিন ভিখারি পারের তরি পালাইছি হারাইয়া প্রাণ মুর্শিদ আমার দিন কি এমনে যাবে বইয়া। ঠিক না বে ঠিক? একসাথে বলেন ঠিক না বে ঠিক? বলেন আমার দিন কি এমনে যাবে বইয়া প্রাণ মুর্শিদ আমার দিন কি এমনে যাবে বইয়া আমার দিন কি এমনে যাবে বইয়া প্রাণ মুর্শিদ আমার দিন কি এমনে যাবে। আমি দিন ভিখারি পারের করি পালাইছি হারাইয়া প্রাণ খাজায় আমার দিন কি এমনে যাবে বইয়া। ও মুর্শিদ কত জনে নিলাই তুমি উজানেতে বাইয়া রে উজানেতে বাইয়া আর আমি বাটির শেষে পার ঘাটাতে আমি ভাটির শেষে পার ঘাটাতে কান্দি যে দাঁড়াইয়া প্রাণ খাজায় আমার দিন কি এমনে যাবে বইয়া। বলো আমার দিন কি এমনে যাবে প্রাণ খাজায় আমার দিন কি ও খাজা পার হইতে পার ঘাটাতে ঘাটে দেখি যাইয়া রে